তুমি যে শেষ, বিষয়টা এমন নয়। কিয়ামত পর্যন্ত তোমার মতো অসংখ্য ফেরাউন দুনিয়াতে আসবে। এই সমস্ত ফেরাউন যেন তোমার লাশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের জন্য আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ রেখে দেবো। সুবহানাল্লাহ। এখনো যারা ফেরাউন হতে চান, ফেরাউনের লাশটা একবার দেখিয়েন। যদি আপনি এরকম হন, আপনাকে এরকম করে রাখতে পারবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। সম্মানিত মুসল্লানে করম, আমরা হিজরি 1447 হিজরির প্রথম জুমায়, মুহররম মাসের প্রথম জুমায় সবার আগে মসজিদে আসতে পারছি, যেন আমরা শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যখান থেকে বলতে বলতেই একটি বছর চলে গেছে, নতুন একটি বছর শুরু হয়েছে। আরবি মাস 12টি, দিন এবং রাত এটি সৃষ্টি করেছেন কে? দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এই যে রাত এবং দিন আসা যাওয়া, এটার মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য শিক্ষা। বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনে দিন এবং রাত যে আসা যাওয়া করে, আমি আল্লাহ তাআলা রাতের পরে দিন নিয়ে আসি, দিনের পরে রাত নিয়ে আসি। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দিন থাকে, আবার নির্দিষ্ট সময়ের পরে রাত হয়ে যায়। এই যে রাত এবং দিনের আসা যাওয়া, এটার মধ্যে জ্ঞানী যারা, তাদের জন্য রয়েছে, আল্লাহ তাআলা বলেন এটার মধ্যে শিক্ষা রয়েছে। যারা জ্ঞানী ওনারা চিন্তা করে দিন এবং রাত এটা এমনি এমনি হয় না, কেউ না কেউ আছে। তিনি কে? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ লাআয়াতিল লিকাউমিন ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় রাত এবং দিন, আসমান এবং জমিন সব কিছু সৃষ্টি করেছেন কে? এই দিন এবং রাত, আসমান এবং জমিনের মধ্যে শিক্ষা রয়েছে তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, ওদের জন্য আসমান এবং জমিনে দিন এবং রাতের মধ্যে শিক্ষা রেখে দিয়েছেন কে? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজা وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, কত মহান সেই রব যিনি আসমানের মধ্যে বুরুজ সৃষ্টি করেছেন এবং তাতে স্থাপন করেছেন আলো। সেই আলোটা এমন যেটার মধ্যে চাঁদ রেখে দিয়েছেন, সেই চাঁদের আলো দিয়ে আমরা রাতের বেলা সব কিছু দেখে থাকি। সুবহানাল্লাহ। তিনি আসমানে বুরুজ সৃষ্টি করেছেন, সেখানে আবার স্থাপন করেছেন উজ্জ্বল প্রদীপ, এবং সে আলোটার নাম কি? চাঁদ। রাতের বেলা আমরা যেটা দিয়ে দেখি সেটার নাম কি? আর দিনের বেলা যেটা দিয়ে দেখি সেটার নাম কি? সূর্য। এটা সৃষ্টি করেছেন কে? রাত এবং দিন এটা আল্লাহ তাআলা সৃষ্টি, এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং যারা এখান থেকে শিক্ষা নিতে চায়, আল্লাহকে স্মরণ করতে চায়, কৃতজ্ঞতা স্বীকার করতে চায়, এদের জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন উত্তম নিদর্শন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে রাত এবং দিন যে হয় এটার পিছনে কেউ না কেউ আছে তো, যিনি এটা করতেছেন তিনি কে? নাস্তিকরা বলে রাত এবং দিন এটা এমনি এমনি হয়। এটা কি আসলে এমনি এমনি হয় না? এই যে রাত দিন হুকুম মানে কার? চাঁদ এবং সূর্য হুকুম মানে কার? আজ পর্যন্ত কখনো কি দেখেছেন রাতের বেলা সূর্য উঠতে? দেখেছেন? সম্ভব না, কারণ তারা আল্লাহ তাআলার হুকুমের অমান্য করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাস্তব কথা হলো কেউ এ থেকে শিক্ষা গ্রহণ করে আর কেউ শিক্ষা গ্রহণ করে না। প্রত্যেকটি মানুষ যখন সকাল করে, সকালবেলা যখন সে তার দিনটা শুরু করে, তখন সে তার নিজেকে বিক্রি করে দেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, কুল্লুন নাসি ইয়াকদু ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ সকালবেলা তার নিজেকে বিক্রি করে দেয়। হয় সে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে নিজেকে জান্নাতি বানায়, অথবা সে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে সে নিজেকে জাহান্নামী বানায়। নাউজুবিল্লাহ বলে। তাহলে সবাই নিজেকে বিক্রি করে দেয়, কেউ আল্লাহর কাছে আর কেউ শয়তানের কাছে। কথা বলো ঠিক কিনা? সম্মানিত মুসল্লানে কারাম, সেই পবিত্র সম্মানিত মাস হলো একটি, সেটার নাম হচ্ছে মুহররম। সেটার নাম কি? সেই মুহররম মাসে আমরা আছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়ে জীবিত রেখেছেন। এজন্য আমরা শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সৃষ্টির সূচনা থেকে, যেদিন আল্লাহ তাআলা আসমান জমি সৃষ্টি করেছেন, সেদিন থেকে বর্ষপুঞ্জি ক্যালেন্ডার হিসাব করার জন্য আল্লাহ তাআলা মাস দিয়েছেন 12টি। কয়টি? দুঃখজনক হলো সত্য, আমরা মুসলিম হিসাবে বাংলা 12 মাসের নাম জানি, ইংরেজি 12 মাসের নাম জানি, কিন্তু অধিকাংশ মুসলমান 12টি আরবি মাসের নাম বলতে পারে। কিন্তু এটা আমাদের জানা জরুরি। এই 12 মাসের সাথে আমাদের অসংখ্য ইবাদত জড়িত। রোজা, হজ, যাকাত এগুলো চন্দ্র মাসের সাথে সম্পর্কিত, চাঁদের সাথে সম্পর্কিত। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার মধ্যে 36 নম্বর আয়াত 9 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। দিন, মাস, বছর গণনা করার জন্য আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টা। কয়টা? এর মধ্যে 4টি মাস সম্মানিত। কয়টি মাস? সেই 4টি মাস হচ্ছে জিলহজ, জিলকদ, মুহররম, রজব। মোট কয়টা মাস? 4টা মাস। এই 4 মাসে যুদ্ধ, বিগ্রহ সব কিছু হারাম করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এর মধ্যে তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না। এই জুলুম মানে হচ্ছে তোমরা মুহররম মাসে, জিলকদ মাসে, জিলহজ মাসে, রজব মাসে নিজেদেরকে পাপের মধ্যে যুক্ত করো। নিজেদের উপরে জুলুম করার অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে গুনাহ করা। এজন্য তো আমরা তাওবা করার সময় পড়ি, রব্বানা যালামনা আনফুসানা। রব্বানা মানে আমাদের রব, যালামনা জুলুম করেছি। কি করেছি?
এই যে আমরা অন্যায় করি, এটা করে অন্যের হক যা নষ্ট না করি তার চেয়ে বেশি ক্ষতি করি কার? নিজের। কারণ এই অন্যায়ের কারণে শাস্তি পাবে কে? আমি নিজেই তো পাবো। এজন্য যত অন্যায় হয় সবগুলো অন্যায়ের মূল জুলুম কার উপর হয়? আমার নিজের উপর হয়। কারণ আমার দ্বারা যেহেতু গুনাহ হয়েছে, আল্লাহ তাআলা এর জন্য বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মুহররম মাসে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করো না, তোমরা গুনাহ থেকে বিরত থাকবে। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলেছেন আমি যেহেতু যুদ্ধ বিগ্রহ হারাম করেছি, এই মাসে যুদ্ধ করা যাবে না। হ্যাঁ, যদি কোনো কাফের, যদি কোনো জালেম, যদি কোনো মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, যদি কোনো কাফের মুসলমানদের উপরে যুদ্ধ করার জন্য এগিয়ে আসে, তখন আর মুসলমানরা বসে থাকবে। কিন্তু আগ বাড়িয়ে যুদ্ধ করা নিষেধ করেছেন কে? যখনই মুসলমানরা আঘাতপ্রাপ্ত হবে তখন সেই আঘাতের প্রতিরোধ করতে পারবে, এই আদেশ করেছেন কে? তাহলে এই মাসটি সম্মানিত কম না বেশি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজ্জে কুদসিতে এই মাসকে নিজের মাস বলেছেন। মাস তো আরো কয়টা আছে? এই 4টা ছাড়াও আরো 8টা আছে না? ওই 8 মাসকে আল্লাহ বলে নাই, এই মুহররম মাসকে বলেছেন যে এই মাসটা আমার মাস। সুবহানাল্লাহ। কোন নেতা যদি তার কোনো এক কর্মীকে বলে এটা আমার লোক, ওই কর্মীর দাম কম না বেশি? অবশ্যই বেশি, কারণ নেতা বলেছে এই কর্মী কার? আমার লোক। আল্লাহ তাআলা মাস দিয়েছেন কয়টা? 12টা। এর মধ্যে একটা মাস, সেটার নাম হচ্ছে মুহররম মাস। সেই মাসকে আল্লাহ বলেছেন এটা কার মাস? আমার মাস। তার মানে এই মাসের সম্মান কম না বেশি? অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেন তোমরা যত রোজা রাখো, এই রোজাগুলোর মধ্যে রমজান মাসে রোজার পরে সবচেয়ে সম্মানিত, দামি এবং ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইলি। নবীজি বলেন তোমরা ফরজ নামাজ পড়ার পরে যত নফল নামাজ পড়ো, এর মধ্যে সবচেয়ে সম্মানিত, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ নফল নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর ফরজ ইবাদত করার পর, ফরজ নামাজের পরে যত নফল পড়ি, এর মধ্যে সবচেয়ে দামি নফল নামাজ হচ্ছে রাতের তাহাজ্জুদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। তোমরা যত মাসের নাম ধরে ডাকো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হচ্ছে মুহররম মাসের নাম। সুবহানাল্লাহ। এই মাসের সম্মান, গুরুত্ব কম না বেশি? আল্লাহ তাআলা মাস সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। হে নবী, এরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাসি ওয়াল হজ। আপনি বলুন এটি হজের মাস নির্ধারণকারী, অর্থাৎ চাঁদের উপরে আমাদের যে ইবাদতগুলো নির্ধারিত হয় এর মধ্যে একটা হচ্ছে হজ। এটা কি? হজ। তা আমরা মুসলিম হিসাবে আমাদেরকে আরবি মাসের হিসাব রাখা দরকার আছে না নাই? আমরা যারা সতর্ক আছি, সচেতন আছি, আমরা আমাদের হিসাবগুলো রাখবো আরবিতে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলো না আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মাসে নবীজি যে ইবাদতগুলো করতেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। নবীজি নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকে মুহররম মাসে রোজা রাখার কথা বলতেন।
যেটি আমি একটু আগে বলেছি, রমজানের পরে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর ফরজ নামাজের পরে যত নফল আছে এর মধ্যে সবচেয়ে দামি নফল হচ্ছে তাহাজ্জুদের নামাজ। 2 নম্বরে নবীজি এই মাসে বেশি বেশি করে তাওবা করতে বলেছেন কার কাছে? আমরা যদি গুনাহ করে থাকি, ভুল করে থাকি, এই মাসে আমরা তাওবা করব, তাহলে আমাদের এই তাওবা কবুল করে নেবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান? ইয়া রাসূলুল্লাহ, রমজানের পর আপনি কোন মাসে রোজা রাখতে বলেন? নবীজি বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহররম। যদি তুমি রমজানের পরে কোনো মাসে নফল রোজা রাখতে চাও তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহ, নিশ্চয় মুহররম হচ্ছে আল্লাহ তাআলার মাস। ফিহি ইয়াউমুত তাবা ফিহি আলা কওমিন, এই মুহররম মাসের মধ্যে এমন একটি সময় রয়েছে, এমন একটি দিন রয়েছে যেই দিনে আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আবার কথা কি বোঝা যায়? এই মুহররম মাসে এমন একটা দিন আছে যেই দিনে আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসে বেশি বেশি করে রোজা রাখবো আর আল্লাহর কাছে তাওবা করব। আস্তাগফিরুল্লাহ, 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 এটা পড়তে পারবো তো? নবীজি বলেন, ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখরিন, এই বছরের মধ্যে, এই মাসের মধ্যে আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেকের তাওবা কবুল করেছেন। আল্লাহ তাআলা যে তাওবা কবুল করেছেন অসংখ্য মানুষের, সেটার একটি প্রমাণ নবীজি দিয়ে দিয়েছেন যে সেই তাওবাটা আল্লাহ তাআলা কবুল করেছেন মুহররম মাসে। কোন মাসে? মুহররম মাসে। এই মুহররম মাসে নবীজি নিজেও রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার কথা বলতেন। আমাদের উপরে যে রোজা ফরজ, এই রোজা ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে অন্যান্যরা আশুরা রোজা রাখতেন, মুহররম মাসে রোজা রাখতেন। উম্মাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইউফরাদা রমাদান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে আমরা সবাই আশুরার রোজা রাখতাম। সুবহানাল্লাহ নাই? ওয়া কানা ইয়াওমান তুস্তারু ফীহিল কাবা, এটি এমন একটি সম্মানিত দিন ছিল যেই দিনে বাইতুল্লাহর কাবার গিলাফকে তারা পাল্টাতেন। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, যখন আল্লাহ তাআলা রমজান রোজা ফরজ করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, মান শাআ আইয়াসুমুহু, তোমাদের মধ্যে যে চায় ফালিয়াসুমুহু, সেজন্য রোজা রাখে। ওয়া মান শাআ আইয়াতরুকুহু ফালিয়াতরুক, আর যে চায় রোজা রাখবে না সেজন্য ফিদিয়া আদায় করার মাধ্যমে রোজা না রাখে। এটার প্রথমে আল্লাহ তাআলা বলছেন, পরে সবার উপরে সমানভাবে রমজান রোজা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। তো রমজান রোজা রাখার আগে মুসলমানরা যে রোজা রাখতেন সেই রোজাটা হচ্ছে আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা। আর এটি হচ্ছে 10 মুহররম। এখন এই দিনটা এত গুরুত্বপূর্ণ কেন জানা দরকার আছে না নাই? আশুরা মানে হচ্ছে 10 মুহররম। বিভিন্ন হাদিসের কিতাব এবং মুহাদ্দিসিন কিরামের ব্যাখ্যা থেকে জানা যায় এই 10 মুহররম পৃথিবীর ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে জানা যায়, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন তিনি ইহুদিদেরকে দেখলেন তারা বিশেষ একটি দিনে রোজা রাখে। কারা? সবাই কথা বলতে হবে, কারা?
নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় গিয়েছেন? মদিনায় গিয়েছেন। কথার আওয়াজ এত কম কেন? সবার কি ক্ষুধা লেগেছে? মুসলমানদের গর্জন এরকম হলে হবে না, আওয়াজ হতে হবে উঁচু। কারণ আমাদের আওয়াজ যে উঁচু হতে হবে, এটা দুনিয়াতে আসার পরেই আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে অথবা বাড়ির কোনো মুসলিমের মাধ্যমে আমাদের কানে আওয়াজটা পৌঁছিয়ে দেয়। সবাই আমাদের কানে পৌঁছায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর মানে কি? আল্লাহ বড়। তাহলে মুসলমানদের আওয়াজও কি হতে হবে? বড় হতে হবে। আপনি দুনিয়াতে আসার পর আপনার কানে অন্য কিছু পৌঁছায় নাই। মুয়াজ্জিন ডান কানে আজান দিয়েছেন, বাম কানে ইকামত দিয়েছেন, ঠিক কিনা? তো সেই মুসলমানরা যদি এরকম ঝিমাই যায় হবে? আওয়াজ উঁচু হতে হবে। মক্কা থেকে নবীজি হিজরত করে কোথায় গেলেন? মদিনায় গিয়ে তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখে 10 মুহররম। তো নবীজি বললেন, মা হাযাল ইয়াউমু আল্লাযী তাসুমুনাহু, হে ইহুদিরা, এটা এমন কি দিন যে তোমরা আজকে রোজা রেখেছো? তখন ইহুদিরা বলতেছে, হাযা ইয়াউমু আযীম, এই দিনটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, সম্মানিত, মর্যাদাপূর্ণ একটি দিন। কেন? আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই 10 মুহররম মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন ভালো না খারাপ? আল্লাহর ওলি। কেমন খারাপ? এর উপরে কোনো খারাপ হতে পারে যে নিজে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। এরকম ফেরাউন সারা পৃথিবীতে এখনো আছে না নাই? তো ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়েছেন 10 মুহররম। এবং তারা বলতেছে অগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, ফেরাউনের হাত থেকে শুধু আমাদেরকে আল্লাহ বাঁচানো নাই, বরং এই 10 মুহররম ফেরাউনের দল বল সৈন্য সামন্ত সবাইকে সহ আল্লাহ তাআলা এই 10 মুহররম নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন। সুবহানাল্লাহ বলেন। ফাসামাহু মুসা শুকরা, মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ 10 মুহররম রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, এজন্য আমরাও মুসা আলাইহিস সালামের অনুসারী, মুসা আলাইহিস সালাম উম্মত হিসাবে আমরাও 10 মুহররমে কি রাখি? এখন নবীজি বললেন ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামও নবী, আমিও নবী, মুসা আলাইহিস সালামের দিন পালন করা তোমাদের চেয়ে আমি বেশি অধিকার রাখি। আমরাও কি রাখবো? রোজা রাখবো। তখন নবীজি মুসা আলাইহিস সালামের সেই অনুসৃত 10 মুহররম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন এই রোজা রাখলে কি লাভ জানা দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাদাস সানাতাল্লাতী ক্বাবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দেবেন। কয় বছর? গত হয়ে গেছে আমাদের কাছ থেকে, সেই গত হয়ে যাওয়া, চলে যাওয়া 1টি বছরের গুনাহ মাফ করে দেবেন কে? সেই গুরুত্বপূর্ণ দিনটি আমাদের সামনে আসতেছে। এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোনো জাতির অনুসরণ করে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত। তো ইহুদিরা রোজা রাখে কয়টা?
এবার আমরাও যদি একটা রাখি তাহলে তো ওদের মতো আমরা হয়ে যাব। তো নবীজি বললেন আগামী বছর থেকে, কোন বছর? আগামী বছর থেকে 9-10 অথবা 10-11, তাহলে আমাদের রোজা কয়টা হবে? 9-10 অথবা 10-11। আমরা আগামী বছর থেকে 2টা করে রোজা রাখবো। কিন্তু আল্লাহ তাআলা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের বছর আশুরা আসার আগেই দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা এরপর থেকে 2টা করে রোজা রাখতেন। কয়টা? 2টা। আর কেউ কেউ পুরো মুহররম মাস রোজা রাখতেন এবং নিজেরা রোজা রাখতেন, স্ত্রীদেরকে বলতেন, এরপরে ছেলে মেয়েদেরকে বলতেন, আত্মীয় স্বজন সবাইকে বলতেন তোমরা মুহররমের কি রাখো? রোজা রাখো। তাহলে আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মুহররমের রোজা রাখার তৌফিক দেখ, বলুন আমিন। আশুরার রোজা আমি সহ আমাদের পরিবারের সবাইকে রাখার তৌফিক দেখ, বলুন আমিন। সম্মানিত মুসল্লিনে করম, মুহাদ্দিসে কেরাম ব্যাখ্যা করেছেন এই আশুরাতে আল্লাহ তাআলা অসংখ্য ঘটনা ঘটিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনা সেটা হচ্ছে আল্লাহ তাআলা 10 জন নবীকে এই আশুরার মধ্যে সম্মানিত করেছেন। 1 নাম্বার সাইয়েদনা হযরতে মুসা আলাইহিস সালাম। রাগ কম ছিল না বেশি ছিল? কেমন রাগী ছিলেন সাইয়েদনা মুসা আলাইহিস সালাম? যখন রাগ উঠতো মাথার পাগড়ি ছেদ করে চুলগুলো দাঁড়ায় যেত। আজরাইল এসে মুসা আলাইহিস সালামকে বললেন আমি আপনার জান কবজ করতে এসেছি। কষ করে এক থাপ্পড় দিছে, একবারে কষায়। কাকে? কে দিছে? কেন দিছে? কারণ মুসা আলাইহিস সালামকে আজরাইল সালাম দেয় না। এজন্য আমাদের ধর্মে আছে আসসালামু ক্বাবলাল কালাম। মানুষের সাথে দেখা হলে কথা বলার আগে কি দিতে হবে? তো মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিলেন কষায়, একবারে আজরাইলের মুখটা বাঁকা হয়ে গেছে। আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ কার কাছে পাঠাইছেন? ওনার জান কবজ কি আমি করব? উল্টা আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বললেন কেন থাপ্পড় দিল? তুমি কি মুসারে সালাম দিচ্ছ? ক না, এই জন্য তোমার কি দিছে? থাপ্পড় দিছে। তো মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা আবার পাঠালেন, বললেন গিয়ে তিনাকে সালাম দেবে এবং বলবে যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আসলেন, মুসা আলাইহিস সালামকে সালাম দিলেন, বললেন আমি আপনার কাছে এসেছি। বললেন কেন এসেছেন? বলেন। বলে আপনার জান কবজ করার জন্য এসেছি। তো মুসা আলাইহিস সালাম বললেন আমার কি আর একটু সুযোগ দেওয়া যায় না? আজরাইল বললেন না, সুযোগ দেওয়া যায় না, তবে একটা সুযোগ আছে আপনার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন কি? বললেন আপনি একটা গরুর পিঠের মধ্যে হাত রাখবেন, এই হাতের নিচে যতগুলো ফসম পড়বে প্রতিটা ফসমের জন্য আপনাকে 1 বছর করে হায়াত দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বলেন আচ্ছা এই ফসম অনুযায়ী হায়াত শেষ হয়ে যাওয়ার পর তারপরে কি হবে? তারপর আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে এখনই আমার জানটা কবজ করে নিয়ে যাও। তো মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, বিশাল ঘটনা আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফেরাউন তার জ্যোতিষীর মাধ্যমে জানতে পেরেছে এই মিশরে খুব দ্রুতই এমন একটি সন্তান আসবে যে এসে ফেরাউনের সমস্ত ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দেবে। এখন এটা শোনার পর ফেরাউনের ঘুম কমছে না বাড়ছে? রাতে ঘুমাইলেও ঘুম আসে না, ওর ঘুম সব শেষ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতিভাবে তিনার মায়ের রেহেমে চলে গেছেন, মায়ের গর্ভে চলে গেলেন। আবারও জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করলো যেই ছেলেটা দুনিয়াতে আসার কথা সেই ছেলেটা তার মায়ের গর্ভে চলে গেছে। এবার ফেরাউনের ঘুম
আরো কমছে না আরো বাড়ছে? কমছে তার গুম। কারণ মুসা আলাইহিস সালাম আসা মানে ফেরাউনের ক্ষমতা কি শেষ। তখন সে তার মিশরে আইন করলো। কি আইন করলো? আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন আইন করলো, তোমার আমার শাসিত এই ফেরাউন আমার এই মিশরের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। যদি করে, করার সাথে সাথে তাকে কি করা হবে? হত্যা করা হবে এবং মেয়েদেরকে জীবিত রাখা হবে। এটা কি আমার কথা নাকি কোরআন? সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন। তো সে কি করলো? যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করত, খবর আসলেই তার সৈন্য সামন্তরা গিয়ে তাকে হত্যা করে ফেলত। তার ভিতর ভয় কাজ করতো, না জানি এটা কি হয়ে যায়, মুসা হয়ে যায়। তো এভাবে করে সে অসংখ্য অগণিত পুত্র সন্তানকে মিশর হত্যা করলো, নারীদেরকে ছেড়ে দিত। কিন্তু একটা পর্যায়ে আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসলেন, মুসা আলাইহিস সালামের মায়ের চিন্তা টেনশন কম না বেশি? কারণ যদি ফেরাউন শুনে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, তাহলে তো তাকে জীবিত রাখবে না। সূরা তাহাতে আল্লাহ তাআলা এসে বললেন, যখন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, তখন মুসা আলাইহিস সালামের মা ভয় পেয়ে গেলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম পাঠালেন। নবীদের কাছে আসে ওহী, আর অন্যান্যদের কাছে আসে কি ইলহাম। ইলহাম মানে হচ্ছে আপনাকে কোনো বিষয় আল্লাহ তাআলা আগ থেকে জানিয়ে দেবে। এটা যারা আল্লাহওয়ালা এদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়। বিপদ আপদ আসলে আল্লাহ এদেরকে ইলহাম করে দেয় যে এই বিপদ থেকে তোমাকে বাঁচাতে হবে। তো মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম করলেন যে তোমার এই সন্তান দুনিয়াতে আসার পর একটা বাক্সা বানাবে, সে বাক্সার মধ্যে করে তাকে নদীর মধ্যে ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়ার পরে তোমার সন্তানকে আমি আবার তোমার কাছে পৌঁছাই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? এখন যত কথা বলেন, মা তো বাচ্চাকে এভাবে পানির মধ্যে ভাসায় দিতে কোনো মায়ের মন চায়? কিন্তু বলেছেন কে? তো মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে একটা বাক্সার মধ্যে ঢুকাই নদীর মধ্যে ছেড়ে দিলেন। এবং মুসা আলাইহিস সালামের একটা বোন ছিল, নাম হচ্ছে ফাতেমা। কি নাম? ফাতেমা। ফাতেমাকে বললেন তুমি দূর থেকে দেখবে এটা কই যায় এবং কে নেয়। তো মুসা আলাইহিস সালামকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কি নাম? আসিয়া। তার কোনো সন্তান ছিল না, তিনি ছিলেন নিঃসন্তান। তিনি একদিন বিকেলবেলা তার দাসীকে বললেন চলো আমরা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি। তো দাসী এবং আসিয়া সমুদ্রের পাড়ে দেখতেছেন সুন্দর একটা সিন্ধুকের মধ্যে ভেসে যাচ্ছে কি যেন। তখন ওই দাসীকে বললেন যাও ওই সিন্ধুকটা নাও এবং দেখো ভিতরে কি আছে। তো দাসী গেলেন এবং গিয়ে ওই সিন্ধুকটা যখন খুললেন, সেখানে দেখলেন পূর্ণিমা চাঁদের মতো সুন্দর একটা ছোট্ট ফুটফুটে ছেলে কান্না করতে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত মানুষ থাকে এদের মধ্যে সবচেয়ে সুন্দর হয় ওই সময় যে নবী আসে, কারণ আল্লাহ তাআলা তিনাদেরকে সুন্দর করে সৃষ্টি করেন। তো আসিয়ার দাসী দৌড়ে এসে বললেন যে এটার মধ্যে ছোট একটা বাচ্চা কান্না করতেছে। বললো নিয়ে আসো, আমার তো কোনো সন্তান নেই, এই সন্তানকে আমি লালন পালন করব। তো যখন এই আসিয়া এই বাচ্চাটাকে নিয়ে রাজমহলের মধ্যে ঢুকতেছে, তখন ফেরাউন দেখলো এটা একটা কি ছেলে। কি? ফেরাউন বলল তোমার এত বড় সাহস, যেখানে আমি আইন করছি কোনো পুত্র সন্তান জীবিত থাকতে পারবে, সেখানে তুমি আমার ঘরে ছেলে নিয়ে আসতেছ, এটা তো করতে দেওয়া যাবে না। তখন আসিয়া বলল তুমি এই মিশরের রব, তুমি মিশরের খোদা, তুমি যদি ছোট একটা বাচ্চারে ভয় পাও, মানুষে শুনলে কি বলবে? হাসাহাসি করবে না? তখন ফেরাউন বলল আচ্ছা ঠিক আছে নিয়ে যাও, তবে তার কিন্তু ঘুম নেই। তার কি নেই? কারণ মুসা আলাইহিস সালাম যদি এটা হয়ে যায় তার কি রাজত্ব থাকবে? থাকবে না। এখন মুসা আলাইহিস সালামকে নিয়ে ভিতরে গেলেন, তিনি শুধু কান্না করতেছেন, কোনোভাবেই কান্না থামে না। আসিয়া বললেন এই মিশরের মধ্যে যত দুধ খাওয়ানো মানুষ আছে, মহিলা আছে, সবাইকে নিয়ে আসো, আমি মুসা আলাইহিস সালামকে তাদের মাধ্যমে দুধ পান করাবো।
অসংখ্য মহিলাকে নিয়ে আসলেন, কিন্তু কারো দুধ মুসা আলাইহিস সালাম খায় না, শুধু কান্না করে। তখন পিছন দিক থেকে মুসা আলাইহিস সালামের বোন ফাতেমা বললেন, আমার কাছে একজন ভালো মহিলা আছে যে দুধ পান করাতে পারে, খুব ভালো, আপনি যদি অনুমতি দেন আমি ওই মহিলাকে নিয়ে আসতে পারি। তখন আসিয়া বললেন, তাড়াতাড়ি যাও। এগুলা কি গল্প না কোরআন? কোরআন থেকে বলতে সূরা তাহা পড়ে দেখিন বাড়িতে গিয়ে। তো ফাতেমা দৌড়াই গেল, মায়ের কাছে গিয়ে বললেন, মা আপনাকে ফেরাউনের স্ত্রী আসিয়া ডেকেছে। তিনি দৌড়ে চলে গেলেন, বাড়িতে গিয়ে যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিলেন, সাথে সাথে মুসা আলাইহিস সালামের কান্না বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন না বাড়িতে ছোট ছোট বাচ্চারা যত কান্না করে, অনেকে কোলে নেয়, কান্না থামে না, মায়ের কোলে গেলেই বাচ্চা কি করে? কান্না বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাম চিনতে পারছে এটা কার কোল? মুসা আলাইহিস সালাম কান্না বন্ধ করলেন এবং তিনার মায়ের দুধ পান করে তিনি ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তো আসিয়া বললেন, ঠিক আছে তুমি আমার ঘরে থাকবে, আমার ঘরে থেকে যেখান দিয়ে একেবারে সুন্দর রুম, বাতাস আসে, এসি রুম, তারপরে এয়ার কন্ডিশন যেখানে, সেখানে তুমি থাকবে, তোমাকে মাসিক আমি একটা টাকা দেব। সুবহানাল্লাহ। দেখেন ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেবে, আল্লাহর পরিকল্পনা হলো তোর বাড়িতে রেখে মুসা আলাইহিস সালামকে আমি বড় করব। সুবহানাল্লাহ। পরিকল্পনা কারটা বাস্তবায়ন হবে? সেখানে তিনি বড় হচ্ছেন, বড় হইতে হইতে একটা পর্যায়ে তিনি 40 বছর হয়ে গেলেন। 40 বছর আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, নবী হলেন তিনি। তখন আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা ফেরাউনের কাছে যাও, কালিমার দাওয়াত নিয়ে, সে অত্যন্ত বাড়াবাড়ি করতেছে, সীমা লঙ্ঘন করতেছে। তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়ে বললেন, ইয়া ফিরআউন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন তুমি পড়ে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমি হচ্ছি আল্লাহ তাআলার নবী। এখন ফেরাউন কয়, মা আলেমতু লাকুম মিন ইলাহিন গায়রু, এই মিশরে আমি ছাড়া অন্য কোনো রব আছে, ইলাহ আছে, আল্লাহ আছে, এটা তো আমার জানাই নাই। মুসা তুমি তোমার পথ থেকে সরে আসো, না হয় তোমাকে জেলখানায় বন্দি করব। এটা বলতেছে কে? ফেরাউন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ সে তো এভাবে বলে। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি যে রব, আমি যে আল্লাহ তাআলার নবী, এতে কোনো সন্দেহ নাই, আমি সেই আল্লাহর নবী যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু কোনোভাবেই ফেরাউন মেনে নিতে রাজি। তো ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম অনেক ঘটনা করছে, জাদুকররা এসছে, তারপরে আল্লাহ তাআলা হুকুম দিলেন, রক্ত দিলেন, বিভিন্নভাবে আল্লাহ তাআলা শাস্তি দিলেন। সর্বশেষ অতিষ্ঠ হয়ে যখন মুসা আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে, অর্থাৎ তার অনুসারীদেরকে টিকতে পারে নাই, তখন তারা এসে একটা নদীর পাড়ে বসে তারা গল্প গুজব করতেছে, কথাবার্তা বলতেছে। হঠাৎ করে ফেরাউন অতর্কিতভাবে পিছন দিক থেকে মুসা আলাইহিস সালামের অনুসারীদের উপরে হামলা করে। তখন মুসা আলাইহিস সালামের অনুসারী বলল, মুসা ইন্নাল লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। পিছনে ফেরাউনের সৈন্য, সামনে হচ্ছে নদী, বাঁচার কোনো উপায়। এখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের রব আমাদের সাথে আছে, তিনি আমাদেরকে অচিরে একটা পথ দেখাই দিবেন। ভরসা করেছেন কার উপরে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতে কি আছে? বলল, আমার হাতে আছে লাঠি। বললেন, ফাদরিব বিআসায়াক, তোমার হাতে যে লাঠি আছে এটা দিয়ে সমুদ্রের মধ্যে বাড়ি দাও। আঘাত করার সাথে সাথে আল্লাহ তাআলা বনি ইসরাঈলের 12টি গোত্রের জন্য 12টা রাস্তা বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। এবং 12টা রাস্তার মধ্যে পাশে পাশে আল্লাহ তাআলা জানালা দিয়ে দিয়েছেন, একজন আরেকজনও দেখে ছেলে মেয়ে সবাই আসতেছে কিনা। যখন সবাই ওপার উঠে গেছে, তখন এবার ফেরাউনের সৈন্য সামন্ত সহ সবাই এসছে। এসে তারা চিন্তা করতেছে, কিরে এখানে তো কোনো রাস্তা ছিল না, এই রাস্তা কোত্থেকে এসে। তোরা দাঁড়াই গেছে, দাঁড়িয়ে গিয়ে তারা নামতেছে না। তখন পিছন দিক থেকে একটা এসে বলল, আরে রাস্তা রাস্তা যাই হোক, আগে এদেরকে ধর, আগে এদেরকে, এরা ফালাই দিয়েছে, এদেরকে ধর, না হয় একটারও চাকরি থাকবে না, সবাই ধর।
এটা বলে যখন সবাই নামলো, এখান দিয়ে ওরা সবাই উপর উঠে গেছে, আর ফেরাউন সবাই কোথায়? মাঝখানে। কোথায়? মাঝখানে। তখন আল্লাহ তাআলা বললেন, সমুদ্র তোকে বলেছি রাস্তা হতে, এখন আবার তোকে আদেশ করলাম মিলে যা। সাথে সাথে মিলে গেলেন এবং ফেরাউন সহ তার দলবল সবাই সেখানে ডুবে সুবে মরা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সময় শেষ, 1:23 বেজে গেছে, অলরেডি 3টি ওভার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম যখন ওপারে চলে গেলেন, ফেরাউন যখন এখানে ডুবতেছে আর চুপতেছে, ডুবতেছে আর চুপতেছে, তখন ফেরাউন বলতেছে যে এখন আমি আমানতু বিহি বানু ইসরাঈল, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছি যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ফেরাউন এখন, এর আগে তুমি কত অন্যায় করেছো, কত জুলুম করেছো, এখন যখন ডুবতে আসো, উঠতে আসো, এখন আমার প্রতি ঈমান আনছো, এখন আর ঈমানের লাভ হবে? এখন আমি তোমার শুধু ডুবাবো না, চুবাবো না, তোমাকে ডুবাই চুবাই তোমার লগে যারা ছিল এদের সবার লাশকে ফোঁসাবো, কিন্তু তোমার লাশকে আমি ফুঁসতে দেব 4000 বছর পরে। কয় হাজার বছর? 4000 বছর পরে বিজ্ঞানীরা ফেরাউনের লাশকে আবিষ্কার করে এখনো মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ আছে না নেই? আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে আজকে তোমার লাশকে আমি অক্ষত রেখে যাব এবং ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুমি যে শেষ, বিষয়টা এমন নয়, কিয়ামত পর্যন্ত তোমার মতো অসংখ্য ফেরাউন দুনিয়াতে আসবে, এই সমস্ত ফেরাউন যেন তোমার লাশ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, তাদের জন্য আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ রেখে দেব। সুবহানাল্লাহ। এখনো যারা ফেরাউন হতে চান, ফেরাউনের লাশটা একবার দেখিয়েন, যদি আপনি এরকম হন, আপনাকে এরকম করে রাখতে পারবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে বলুন আমিন। এই যে ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালামকে বাঁচাইছে, সেটা ছিল 10 মুহররম। এবার বুঝতে পারছেন 10 মুহররমের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররম মাসের রোজা রাখার তৌফিক দান করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।